অনেকগুলো চরিত্রের কথা বলা যায়, অনেকগুলো পরিবারের কথা বলা যায়, অনেকগুলো ভালোবাসা বলেন, আমাদের বিরহ বলেন, অনেকগুলো ক্যাটাগরিতেই কিন্তু নাটকের মাধ্যমে অনেক স্বল্প পরিসরে একটা গল্প বলা যায়। এই জন্য আমার কাছে এই গল্প বলতে বা কোনো কিছু সৃষ্টির জায়গাটা থেকে নাটকটি আমার কাছে রাইট মনে হয়েছে আমার জন্য। এটা আবেগ এবং ভালোবাসার একটা জায়গা। এটা সত্য যে এইখানকার ইনভেস্টের রিটার্নের থেকে বাইরের অন্য অন্য অনেক ব্যবসায় ইনভেস্টের রিটার্নটা অনেক বেশি। আমার এই জন্য যে আমি শুরুটা করে ফেলেছি তো মিডিয়া দিয়ে, তো এইখানের প্রতি একটা ভালোবাসা আবেগটা আছে। তো আমি এইখানে চাহিদাও আমার কম, এই অল্প চাহিদার কারণে এইখানে লগ্নি করে যেটুকু রিটার্ন পাচ্ছি আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমি স্যাটিসফাই। আর সবগুলো তো আমি হিসাবটা করি হচ্ছে ইয়ারলি টার্ন ওভার। তো রেগুলার কাজ করলে কোনো প্রোডাকশনে একটু ভালো বেশি প্রফিট হবে, কোনো একটু কম হবে, অ্যাভারেজ করে চলতে হয়। বাট আমি তো তাই বলে আমার পরিবারের কাউকে ছেড়ে দিতে পারি না। ঠিক এরকম করে ভাবি এটি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপনার ভিতর কি এরকম তাড়না আছে কিনা যে নাটকের ইন্ডাস্ট্রিতে একটু ভেরিয়েশন আনা বা নতুন কোনো আর্টিস্টদেরকে একটু সুযোগ দেওয়া? আপনি কিভাবে দেখেন বিষয়টা? না, আমি বরাবরই যদি আপনি আমার ডিএমআইয়ের সিরিয়ালগুলোর হিস্ট্রি দেখেন, আমি বরাবরই কোলাবোরেশন করি। কারণ বিজনেসের জায়গাটা এটা তো শুধু আমার শখের জায়গা নয়, এটা তো আমার রুটি রুজিরও ব্যাপার আছে। আমি পুরাতনের সাথে নতুনদের সংমিশ্রণ করেই কাজ করার চেষ্টা করি। একক নাটকে নতুনদের পরিপূর্ণভাবে এই সুযোগ দেওয়াটা একটু ডিফিকাল্ট। তারপরও কোলাবোরেশন করে কাজ করার চেষ্টা করছি এবং সেটাই করে আসতেছি। রেসপন্সও আমাকে ওইরকম অ্যাভারেজ করে নিতে হয়। খুব খোলামেলা বলতে গেলে বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে কথিত প্রডিউসার বা আমি যদি প্রডিউসারের জায়গাটা বলি, প্রডিউসার এবং ইনভেস্টরের জায়গাটা দুই রকম। আমি সবসময় মনে করি এটা ইনভেস্টর হচ্ছে আমি টাকা লগ্নি করলাম, আমার রিটার্নটা চলে আসলো, লাইক কন্ট্রাক্টর করার মতো। এটাকে আমি ইনভেস্টর হিসেবেই দেখতে চাই, প্রডিউসার হিসেবে বলতে চাই না। আর প্রডিউসার জায়গাটা হচ্ছে যে একটা গল্পর শুরু থেকে এই সন্তানটা যদি ডিরেক্টর তার মা হয়, আমি তার বাবা, অর্থাৎ এই সন্তানটার জন্ম নিব কি না এটা প্ল্যানিং থেকে শুরু করে এটা ভূমিষ্ঠ হওয়ার পর মানুষ করার পর্যন্ত কিন্তু একটা দায় থাকে। তো ওই দায়ের জায়গা থেকে আমি মনে করি আমি সিরিয়াসলি প্রডিউসার। আমি গল্পটা নিয়ে শুরু থেকে ভাবি কাস্টিং কী হবে, গল্প কী হবে, কোথায় কাজ করব, কেমন কাজ হবে, এটাকে আসলে কোথায় রিলিজ করব, কী ধরনের হতে হবে, প্যাটার্নটা কী হওয়া উচিত, সবগুলো বিষয় নিয়ে কিন্তু আমি ডিরেক্টরের সাথে শুটিং সেটে আসা পর্যন্ত টেবিল ওয়ার্কগুলোতে আমি পরিপূর্ণভাবে অ্যাটাচ থাকি। শুটিংয়ে শেষ হলে আমি দেখতে চাই ডিরেক্টর ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য সেট। ওইখানে আমি ওকে প্রেশার দিতে চাই না বা ওর সাথে ওইখানে গিয়ে আমি কোনো খুনসুটি ঝগড়া কোনোটাই করতে চাই না। তো ওই জায়গা থেকে আমি আমার দায়টা পরিপূর্ণভাবেই দেওয়ার চেষ্টা করি। কখনো সেটা ব্যর্থ হই, কখনো সেটা সফল হই। আমি এখন ট্রেডিশনাল কাজ করতে গিয়ে, ট্রেন্ডি কাজ করতে গিয়ে কখনোই গল্পের খেই হারাতে চাই না। আমি বিজনেসটা চাই, কিন্তু সেটাকে এই আমার জায়গাটাকে, আমার ইন্ডাস্ট্রিটাকে বা আমার এই গল্পের জায়গাটাকে রেপ করে নয়। অ্যাজ এ প্রডিউসার আপনি কি মনে করেন যে আসলে এটা কি একটা সংকট যে বাজেটের কারণে আমরা সিনিয়র বাবা মা চরিত্রগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, যেটা এখন খুব মেজর প্রবলেম নাটকে? আপনি এই প্রবলেমটাকে কিভাবে দেখেন বা এটা সলভ করা দরকার কিনা? এটা দুটো সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা। একটা হচ্ছে যে আপনি বললেন যে কেন বাজেট কম বা কেন এটা হচ্ছে, এটা কিন্তু প্রযোজকের হাতে না। একজন প্রযোজক যখন সে লগ্নি করে, সে কিন্তু রিটার্নটা কম হোক, ভালোবাসার জায়গায় বলেন, আবেগের জায়গায় বলেন, রিটার্নটা কম হোক, কিন্তু সে কিন্তু রিটার্নটা চায়। আমি নাটকটা যখন সেল করবো টেলিভিশন চ্যানেলেরও দায় দিব না আমি। তারও টেলিভিশন চ্যানেলটা রান করতে কিংবা আপনার পত্রিকাটা রান করতে আমাদের দেশের বিজ্ঞাপন বাজারের প্রয়োজন হয়। আর আমাদের দেশের বিজ্ঞাপন বাজারটা উন্মুক্ত নয়। সো এই যে প্রথম যে কমপ্লিকেসি এখান থেকে কিন্তু শুরু হয়। এর দ্বারা আপনার হচ্ছে টেলিভিশন ডোমিনেট হচ্ছে, পত্রিকা ডোমিনেট হচ্ছে। তারা কি করছে? তারা প্রডিউসারকে ডোমিনেট করার ট্রাই করছে। প্রডিউসার কি করছে? ডিরেক্টরকে ডোমিনেট করছে। আলটিমেটলি কিন্তু এটা আমার কালচারের উপরে প্রভাব পড়ছে। তো এটা আপনি কাউকে এককভাবে কোনো প্রডিউসারের দ্বারা এটা এফোর্ড করা পসিবল না, এটা নেওয়া সম্ভব না আমার জায়গা থেকে। বাট তার মধ্যে থেকে আমি যেটা করতে পারি যে হ্যাঁ, আমার হাতে বাজেটটা হচ্ছে এত টাকা, আমি প্রফিট মার্জিন একটু কম করে আমি ভালোবাসার জায়গা থেকে প্রোডাকশনটা যাতে ভালো হয় এই কারণে এটাকে একটু ব্রডলি করার ট্রাই করতে পারি। এর থেকে মনে হয় না কোনো প্রডিউসার থেকে বেশি কিছু করতে পারবে।